তাহলে 2008 সালে নির্বাচনের কমিশনার শামসুল হুদা কেন গ্রেপ্তার হবে না? সাবেক নির্বাচন কমিশনার শামসুল হুদাকে কেন গ্রেপ্তার করা হবে না, গতকালই এমন প্রশ্ন রাখেন বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এর 24 ঘন্টা না পেরোতেই মারা গেলেন সাবেক এই নির্বাচন কমিশনার। বিএনপি নেতা তার বিরুদ্ধে অভিযোগ তোলেন 2008 সালের নির্বাচনে ভোট কারচুপির মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতায় বসানো হয়েছে। এর উপর ভিত্তি করে তাকে গ্রেপ্তারের দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। নবম জাতীয় সংসদ নির্বাচনে নেতৃত্ব দেন সাবেক এই সিইসি ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের সময়। 2007 সালের 5 ফেব্রুয়ারি এটিএম শামসুল হুদা সিইসির দায়িত্ব নিয়েছিলেন। তিনি কাজ করেছেন 2012 সাল পর্যন্ত। সাবেক নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা আর নেই। বসুন্ধরা ট্যাবলেট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রোট আপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। যদিও একদিন আগে তাকে গ্রেপ্তারের দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। শনিবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 83 বছর। এটিএম শামসুল হুদা 1942 সালে ফরিদপুর জেলার সদর উপজেলায় জন্ম নেন। স্বাধীনতা পরবর্তী সময়ে তিনি পাকিস্তান সিভিল সার্ভিস থেকে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন। তিনি বাগেরহাট মহকুমার প্রশাসক, পানি সম্পদ মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সহ একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছিলেন। তার মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন। মাজহারুল আলম, কালের কণ্ঠ।